টি-20তে বিশ্ব রেকর্ড গড়লেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের সাকিব আল হাসান এবং নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি সবাইকে ছাড়িয়ে সবার উপরে মুস্তাফিজুর রহমান। বিস্তারিত প্রতিবেদনে। অনেক আগে স্বদেশি তারকা সাকিব আল হাসানকে ছাড়িয়ে গিয়েছিলেন। সামনে ছিলেন কেবল নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দ্বিতীয় টি-20তে তাকেও পেছনে ফেললেন মুস্তাফিজুর রহমান, আর তাতে গড়লেন বিশ্ব রেকর্ড। অবসরে যাওয়ার আগে 126 টি-20 ম্যাচের 123 ইনিংসে 2753টি বল করে 1138টি ডট দিয়েছিলেন কিউ পেসার সাউদি। সংক্ষিপ্ত ফরম্যাটে এতদিন এটাই ছিল সর্বোচ্চ ডটের রেকর্ড। শুক্রবার 3রা অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে মুস্তাফিজুর রহমান তুলনায় 3 ডট বল পিছিয়ে ছিলেন। আফগানিস্তানের বিপক্ষে 60টি ডট দিয়ে কিউ পেসার সাউদিকে পেছনে ফেললেন মুস্তাফিজুর রহমান এবং বিশ্ব রেকর্ডটি এখন নিজের দখল করে নিলেন মুস্তাফিজুর রহমান। এই রেকর্ডটি আবার তিনি ভাঙলেন সাউদির তুলনায় কম ইনিংস ও কম বল খেলে। 120 ইনিংসে 2616টি বল করে মুস্তাফিজুর রহমান ডট 1142টি। ইকোনমিক্স রেট এবং বাউন্ডারি হজমেও তিনি সাউদির চেয়ে এগিয়ে। কিউ পেসার 142টি ছক্কা এবং 341টি চার হজম করেছেন, আর ইকোনমিক্স রেট 8। অন্যদিকে মুস্তাফিজুর রহমান 104টি ছক্কা এবং 283টি চার হজম করেছেন, তার ইকোনমিক্স রেট 7.32। তবে উইকেট সংখ্যা আবার এগিয়ে রয়েছেন সাউদি। তাকে পেছনে ফেলতে আরও 13টি উইকেট প্রয়োজন মুস্তাফিজুর রহমানের। 152 উইকেট নিয়ে বর্তমানে আন্তর্জাতিক টি-20 তৃতীয় সেরা শিকারী টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। 105 ম্যাচে 179 উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রাশিদ খান। এদিকে ডট বলের রেকর্ডে মুস্তাফিজ ও সাউদির পরে স্থানটি দখল করে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। 125 ইনিংসে 2720 বল করে 1078 ডট দিয়েছেন তিনি। 126 ইনিংসে 988 ডট দিয়ে ছাড়ে ইংল্যান্ডের আদিল রাশিদ, আর 984 ডট দিয়ে 5-এ আছেন রশিদ খান। আফগানিস্তানের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়লেও দিনটি অবশ্য ভালো যায়নি মুস্তাফিজুর রহমানের। 4 ওভার করে 40 রান দিয়ে উইকেট শূন্য ছিলেন তিনি। প্রথম ম্যাচে অবশ্য মাত্র 24 রান দিয়ে 1 উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার। তো আশা করি যারা স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।